রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওনার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আজকে আমার মনটা অত্যন্ত ভালো, সুতরাং আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কত মূল্যবান জিনিস চাওয়া যেতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু সময় চাইলেন, হে প্রিয় রাসূল, আমি একটু পরামর্শ করতে চাই। তখন তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পারমিশন নিয়ে তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ করতে চলে গেলেন যে, হে বাবা, আজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এমন কিছু দিবেন যা আমি চাই তাই উনি আমাকে উপহার দিবেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি প্রিয় নবীর কাছে এটা চাও যে প্রিয় নবীর মেরাজের রাত্রে আল্লাহ পাকের কাছে এমন কোনো বিষয়ে কথোপকথন হয়েছে কিনা যেটা পৃথিবী কেউ এখন পর্যন্ত জানে নাই, অর্থাৎ যে বিষয়টা এখন পর্যন্ত প্রিয় নবী কাউকে বলেননি। তখন তিনি ফিরে গেলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, হে প্রিয় নবী, আমি আসলে আপনার কাছে আপনার মেরাজের রাতের একটি ঘটনা জানতে চাই, যে ঘটনা আপনি এখন পর্যন্ত পৃথিবীর কাউকে বলেননি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোপন কথা যদি বলেই দেই তাহলে গোপন কি করে থাকলো। এবং তিনি মুচকি হাসি দিয়ে বললেন, এই বিচক্ষণ কথাটা অবশ্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে শিখিয়ে দিয়েছে, কারণ আবু বকর ছাড়া এত বিচক্ষণ প্রশ্ন করার ক্ষমতা আমার উম্মতের মধ্যে আর কারো নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেরাজের রাত্রে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এমন একটি গোপন কথা বলেছেন যা আমি আজ পর্যন্ত পৃথিবী কাউকে বলিনি। সেই কথাটি হলো যে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি পৃথিবীর কারো ভাঙা অন্তর জোড়া লাগিয়ে দেয়, যে ব্যক্তি কারো মন ভালো করে দেয়, তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হলেন এবং দৌড়ে গিয়ে বাবার কাছে বললেন, হে বাবা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভাঙা অন্তর জোড়া লাগায় অর্থাৎ কারো মন ভালো করে দেয়, সেই ব্যক্তিকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দেবেন। কথাটা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন এবং কান্না করতে করতে তার অশ্রুগুলো গাল বেয়ে গলায় নেমে আসলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে প্রিয় বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, কোন ব্যক্তি যদি কারো ভাঙা হৃদয় জোড়া লাগিয়ে দেয় তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। তা আপনি খুশি হওয়ার বদলে আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনি কান্নায় কেন ভেঙে পড়ছেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহ পাক তো বলেছেন কারো ভাঙা অন্তর জোড়া লাগিয়ে দিলে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দিবেন, কিন্তু না জানি কারো ভালো অন্তর যদি ভেঙে দেই, কারো মনে যদি কষ্ট দেই, তখন না জানি আল্লাহ পাক কত বড় ধরনের শাস্তি দিতে পারে। আমি আবু বকর আমার অজান্তে না জানি কত মানুষের অন্তর ভেঙেছি, আমার জানা নেই। আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন। আমিন।